বডি কন্ট্যুরিং বলতে আসলে কি বোঝায় সেটি যদি একটু আমাদের জানাতে। একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে কেউ ওয়েট লুজ করলো, হ্যাঁ, একজন ডায়েটিশিয়ান পরামর্শে ফ্যাট ওয়েট রিডাকশন করার পর তাদের কিছু স্টাবার্ন ফ্যাটগুলো যেতে চায় না, আবার কিছু জায়গার ফ্যাট থাকে যে একদম যেতেই চাচ্ছে না, আবার কিছু জায়গার একদম স্যাগি হয়ে যাচ্ছে। তখন আমরা কন্ট্রোল করতে চেষ্টা করি বা সেটাকে কমিয়ে আনার ট্রাই করি, সেটাকে একটা শেপ দেওয়ার ট্রাই করি। তখন সেক্ষেত্রে যে কন্ট্রোলটা করা হয় সেটা হচ্ছে আমরা কিছু পদ্ধতিতে করে থাকি। এই পদ্ধতিগুলোর মধ্যে দেখা যায় লেজার, হাই ইন্টেন্সিটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা ছাড়া রেডিও ফ্রিকোয়েন্সি। তো এগুলোতে যখন আমরা এগুলো করতে থাকি তখন দেখা যায় তার ঝুলে যাওয়া বা স্যাগিনেসটা থাকে আস্তে আস্তে কমতে থাকে। অনেক ডায়েটিশিয়ানের পরামর্শে অনেকেই 10 থেকে 12 কেজি বা এর থেকে বেশি লুজ করে। লুজ করার পর হঠাৎ করে সাডেন একটা স্যাগিনেস চলে আসে, সেটা কিন্তু ফেস থেকে শুরু করে বেলি পর্যন্ত অ্যাপসেও চলে আসে। তা অনেকে মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়। তো তাদের ক্ষেত্রে আমরা কিছু নতুন অ্যাডভান্স লেজার ট্রিটমেন্ট বানিয়ে আসা হয়েছে। এটাতে এমস্কাল্প আছে, এমস্কাল্প নিও, এটা কিন্তু বাইরে অনেক বেশি পপুলার একটা ইউরোপিয়ান মেশিনারিজ। এটাতে এক্সিওন আছে। এমস্কাল্প নিও ফ্যাট রিডাকশন করে অ্যাট এ টাইম, যেটা সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা যেতেই চায় না, সেটা ফেস হোক বা আর্ম ফ্যাট হোক। অনেকের দেখা যায় আর্মসে ফ্যাট যেতে চায় না, আবার অনেকের লোয়ার অ্যাপসে কিছু অল্প ফ্যাট থাকে, সেটার ক্ষেত্রে এই এমস্কাল্প নিও অ্যাট এ টাইম ফ্যাট রিডাকশন করে এবং হাই ইন্টেন্সিটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটাকে টাইট করে, একটা টাইটেনিং ইফেক্ট দেয় অ্যাট এ টাইম। তো এটা যখন এই দুটা একসাথে করে তখন কিন্তু একটা কন্ট্রোল ইফেক্ট চলে আসে। সেটা বডির ক্ষেত্রেও আসে, সেটা ফেসের ক্ষেত্রেও আসে। এটা ছাড়া যদি বলেন কন্ট্রোলিং এর জন্য আর কোনো ওয়ে আছে কিনা, এটা একটু লেন্দি পিরিয়ড, দেখা যায় 4 সেশন লাগে এমস্কাল্প নিওতে। উইকলি 2টা সেশন নিতে হয়, এটা একটু এক্সপেন্সিভও। এটা ছাড়া লাইপোলাইটিক ইনজেকশন, এটা ডিঅক্সিকোলিক ইনজেকশন, এটা দেখা যায় যেখানে যেখানে ফ্যাট জমা হচ্ছে সেই জায়গাগুলোতে ইনজেক্ট করলে অনেকটাই কমে যায় ফ্যাটটা, আস্তে আস্তে অ্যাপোপ্টোসিস ওয়েতে ডিস্ট্রাকশন হয়ে যায়। এইভাবে আমরা ফ্যাটটা রিমুভ করার পাশাপাশি কন্ট্রোলিং ইফেক্টটা দিই। বিউটিফিকেশনের জন্য স্কাল্পটিং, এইটির টেকনিকটা কি, পুরো প্রসেসটা আসলে কি, সেশন কতগুলো লাগে, বা কারণ অনেকেরই এখানে স্যাটিসফ্যাকশনের একটি জায়গা আসলে তৈরি হতে হয়, সব কিছু যদি একটু জানাতেন। এই মেশিনের মাধ্যমে এমস্কাল্প নিও দুই ভাবে কাজ করে। ধরেন একজন তার বেলি ফ্যাট, লোয়ার অ্যাপসের সাবকিউটেনিয়াস ফ্যাটটাকে লুজ করতে চাচ্ছে বা একটা শেপ দিতে চাচ্ছে, সেক্ষেত্রে অ্যাট এ টাইম হাই ইন্টেন্সিটি ফোকাস ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এই এনার্জিটা করে কি ফ্যাট রিডাকশন করে, এবং রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাট এ টাইম এটা টাইট করে, স্কিনটাকে টাইট করে। তখন নতুন করে কোলাজেন অ্যান্ড ইলাস্টিন রিমডেলিং হয়, যেটা কমে যাওয়ার কারণেই এই ঝুলন্ত বা স্যাগিনেসটা আসে। তো এটার মাধ্যমে মেশিনটা কাজ করে। এই মেশিনে পেইনলেস, টোটালি নন ইনভেসিভ, এটাতে 2টা নব থাকে বা হ্যান্ডেল থাকে, সেটার মাধ্যমে যেই জায়গাতে দেয়া হয় সেটার মাধ্যমে এটা টাচ করে রাখা হয় এবং এটা বিটের মাধ্যমে কন্ট্রাকশন করে। তো সেটাতে মাসেল বিল্ড আপ হয়। যে একটা জায়গায় যখন মাসেল বিল্ড আপ হয় তখন একটা টাইটেনিং এবং টোনিং ইফেক্ট আসে। এটার পাশাপাশি কি করে, যখন ওই জায়গাটাতে এই মেশিনটা দেয়া থাকে 30 মিনিটের মধ্যে তার আমরা 1 ঘন্টা যে এক্সারসাইজ বা হচ্ছে স্ট্রেচিং প্লাস হচ্ছে আমরা মাসেল বিল্ড আপের জন্য যে কার্ডিওগুলো করে থাকি, সেটা তারা 30 মিনিটসে এর থেকে পর্যাপ্ত বা বেশি পরিমাণে আসে। সেশনগুলো সম্পর্কে একটু জানাবেন, যে কতদিনের ইন্টারভালে কিভাবে নেওয়া হয় ডিটেইলে। সপ্তাহে মিনিমাম 30 মিনিটস, এক একটা সেশন 30 মিনিটসের। আচ্ছা, সপ্তাহে 2টা সেশন লাগেই, এবং এটা টোটাল 4টা সেশনে তার সাবকিউটেনিয়াস ফ্যাটটা অনেকটাই কন্ট্রোলে চলে আসে। যদি বলেন ইঞ্চিতে যদি আমি বলি, তাহলে 4 ইঞ্চি 1 সপ্তাহে কমে আসে। আচ্ছা আচ্ছা, এটা টোটাল 4টা সেশন কন্টিনিউ করতে হয় মাসের মিনিমাম 8টা সেশনে। তার দেখবেন যে চেঞ্জটা চলে আসবে, টোনিং ইফেক্টটা চলে আসবে এবং হচ্ছে ফ্যাট রিডাকশন। এটি কি আসলে ফেসেও করা যায় কিনা? হ্যাঁ, ফেসেও করে। এটা যেহেতু নতুন আসলো, এটা আমরা শুরু করেছি, এটা চেঞ্জ আস্তে আস্তে আমরা আরো দেখতে পারবো। যে ওয়েট আসলে কি, এই ওয়েট রিডাকশন বা ফ্যাট রিডাকশন কন্ট্রোলিং এর জিনিসগুলো যখন একটা পেশেন্ট সবকিছু মেনটেন করে, এটা কিন্তু ডায়েট বা এক্সারসাইজের অল্টারনেট না,
ওয়েট লুজ করার পর যে রিডাকশনটা হয়ে যাওয়ার পর ধরেন 12 কেজির পর অনেকেই আসে না একটু ঝুলে গেছে বা শেপ পাচ্ছে না বা একটু কিছু স্টাবার্ন ফ্যাট যেতে যাচ্ছে না, তাদের ক্ষেত্রেই আমি এটা রিকমেন্ড করি। এবং বিএমআই অবশ্যই 35 এর নিচে হতে হবে। বিএমআই কিন্তু 35 এর উপরে গেলে এটা কাজ করবে না। মরবিড অবিস পেশেন্টদের ক্ষেত্রে এটা মানে অবিস 2, হ্যাঁ, যদি সে গ্রেড 2 তে যায় তাহলে কাজ করবে না। যদি গ্রেড 1 এ থাকে ওবেস 1 তাহলে তার কিন্তু এটা কাজ করবে। এবং আরেকটা জিনিস, এই মেশিনটাতে আপনার কিছু কিছু জায়গায় ফ্যাট কমানো দরকার। অনেকে দেখবেন কি তার ওয়েটটাও কম, তার এমন কোনো সমস্যা নাই বা সে ওয়েট লুজ করতে যাচ্ছে না, বাট মুখের ফ্যাটটা কমাতে যাচ্ছে, মুখের ফ্যাটটার জন্য তার মানে খারাপ লাগছে বা ফটোজেনিক ফেস পাচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা করা হয়। এটা তারাও করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যখন দেওয়া হয় না, রেডিও ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয়, তখন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যায়।